হ্যাঁ দিন। হ্যাঁ শিওর প্লিজ। ইমা কেন? না না, তার একটা কারণ আছে। ইউ ডিজার্ভ দিস রেসপেক্ট। এ বাবা, নো নো নো, ইউ ডিজার্ভ দিস রেসপেক্ট ইমা, ডেফিনেটলি। আরে ইমা, আরে ওয়ান্স সেকেন্ড তোমাদেরকে কিন্তু মিষ্টি করে একটা গুড ইভিনিং। তোমরা কিন্তু আছো সৌরভের সাথে আর দেখছো বন রাইডার। প্রত্যেক দিনের মতন আমি কিন্তু চলে এলাম আমার ফার্স্ট পিক আপে, যেটা ছিল র্যাপিডোর থেকে। আর পিক আপের লোকেশন ছিল ডিঙ্গেলপোতা। তো কাস্টমারের কাছে গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আপনার আছে বুকিং? ক্যামেরা অন আছে, প্রবলেম নেই তো? তিনটা বলবো। বাড়িগুলো কোথায় যাবেন বলুন? বাইপাসের উপরে না স্টেশনে? দিদিভাইকে ফোন করে বলে দাও তো 14 ধরে ফোন করে যাচ্ছে। অনলাইন করে দিতে পারেন। অনলাইন ক্যাশ দিলে সমস্যা আছে? না কোনো সমস্যা নেই, আমাকে চেঞ্জ নেই ওই জন্য। না না, চেঞ্জ দিতে হবে না। থ্যাংক ইউ। আরে এই তো ফোনের পর ফোন। তারপর কিন্তু আমি বারুইপুর বাইপাসে কাস্টমারকে ড্রপ করার পর অনেক দিন পরে এখানে এলাম। আরেকটা আমার সেকেন্ড কাস্টমারের পিক আপ ছিল, যেটা ছিল একদম বারুইপুরের হসপিটালের পাশাপাশি একটা পাড়ায়, যার নাম ছিল হচ্ছে উকিল পাড়া। মোস্ট প্রবলি হয়তো এখানে উকিলরা থাকে, ওই জন্য ওই জায়গাটার নাম হয়তো উকিল পাড়া হয়ে গেছে। তো যাই হোক, উকিল পাড়াকে নিজের সঙ্গে করে নিয়ে আমি ডান দিকে সুন্দর একটা দুর্গা মঞ্চকে ফেলে দিয়ে আমি কিন্তু সামনে এগিয়ে পড়লাম আমার কাস্টমারের উদ্দেশ্যে। অনেক দিন পর এই রাস্তাটায় এলাম, মানে অনেক দিন বলাটা ভুল হবে, বেশ কয়েক বছর পরে আমি রাস্তাটায় এলাম। তো রাস্তাটায় এসে কাস্টমার যেরকম আমাকে বলেছিল যে দাদা লোকেশনটা এইরকম, বাট আমি কিছুটা একটা মানে আন্দাজ করতে পারছিলাম যে মোস্ট প্রবলি কাস্টমারের লোকেশনটা মনে হয় ভুল আছে। আর অ্যাজ ইউজুয়াল যেরকম হয় আমার সাথে, আমাদের সাথে, কার সাথে হয় জানি না, আমার সাথে হয়, আমি কিন্তু চলে এলাম কাস্টমারের লোকেশনে। কিন্তু হালকা গিয়ে দেখাচ্ছিল জঙ্গলে, মানে কাস্টমার জঙ্গলে হয়তো বুক করেছে। দাদা আসুন। আচ্ছা, এই উকিলপাড়ার ইয়েটা রয়েছে না, বারুইপুর, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটা কী ক্লাব? ওরিয়েন্ট ক্লাব আমার ডান দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাখি কি বললেন আরেকবার বলুন? রাখিদের নাচের স্কুল আছে এখানে কোনো? জানি না। না না, আপনার পিক আপ ওই দুর্গা মঞ্চ। আচ্ছা, এখানে রাখিদের নাচের স্কুল আছে কোথাও? কোন দিকে কাকিমা? হ্যাঁ কোন দোকান? হ্যাঁ চপের দোকান। হ্যাঁ চপ দোকানের হ্যাঁ হ্যাঁ চায়ের দোকানটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাকিমা। এখানে রাখিদের নাচের স্কুল কোনটা? হ্যাঁ আচ্ছা, গলিতে ঢুকবো নাকি? লোকেশন পুরো ভুল আছে। আপনি এই দিক থেকে এসেছেন, আপনি ওই দিক পেট্রোল পাম্পের ওখান থেকে ঢুকছেন। পেট্রোল ঢুকলে আমার দেখটা পড়ে গেল, অসুবিধা। হুম
ঠিক আছে মানে লোকেশন আপনি অনলাইন করবেন? তারপর কিন্তু আমি আমার সেকেন্ড কাস্টমারকে ড্রপ করে চলে এলাম থার্ড কাস্টমারের পিক আপ লোকেশনে, যেটা ছিল একদম আমাদের গড়িয়ার 45-এর মোড়ে। আর এক্সট্রিমলি সরি, আমি কাস্টমারের ফার্স্ট মানে কি বলবো ফেসটা আমি নিতে পারিনি। কাস্টমারের ড্রপ লোকেশন ছিল দমদম ক্যান্টনমেন্ট, সেই অভিশপ্ত জায়গা যেখানে আমি একদমই যেতে চাই না, কিন্তু কিছু করার নেই ভাই। আমার কথা আমার কাজ আগে, যে আমার কথা ভাবতাম তার কথা ভাবতাম। আর এটাকে মাথায় রেখে আমি কিন্তু ওইসব পাথর ওইসব বাজে কথা, আমি আমার কাজটাকে প্রায়োরিটি দিয়ে, আমি আমার ভিডিও করাটাকে প্রায়োরিটি দিয়ে আমি কিন্তু বেরিয়ে পড়লাম আমার থার্ড কাস্টমারের ড্রপ লোকেশনের উদ্দেশ্যে, যেটা ছিল ওয়ান্স সেকেন্ড দমদম ক্যান্টনমেন্টে। হ্যাঁ শিওর প্লিজ। এমা কেন? থ্যাংক ইউ। না না, তার একটা কারণ আছে। ইউ ডিজার্ভ দিস রেসপেক্ট। এ বাবা, নো নো নো, ইউ ডিজার্ভ দিস রেসপেক্ট এমা, ডেফিনেটলি। আরে এমা, না 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 না, রেসপেক্ট এমনি। অনেস্টলি স্পিকিং, মানে সত্যি কথা বলছি, রাস্তায় বেরোতে এখন ভয় লাগছে, বাট আপনার কথা শুনছি, কনভারসেশন শুনছি, না আমার যে যখন মনে হবে আমি পারলে আমি মেরে দিলেও আমার কোনো অসুবিধা নেই, মানে আমি এরকম। something which, মানে আমরা কারণ দেখুন আমার কাছে ব্যাপারটা হচ্ছে, আমাদের তো মানে প্রোটেস্ট করতে গেলেও শোকজ এসে যাচ্ছে। কারণ দেখুন আমার কাছে ব্যাপারটা এটাই যে হ্যাঁ, একটা ছেলে যদি রাত 1:30টার সময় ফিরতে পারে, তো একটা মেয়ে কেন 1:30টার সময় ফিরতে পারে না? আর ফিরতে গেলেও তাকে কেন অলওয়েজ স্প্রে রাখতে হবে, কেন ছুরি রাখে, মানে আমি এটা একদম পছন্দ করি না, মানে। তো সেই জায়গা থেকে মা, না না না, অ্যাবসলিউটলি ইউ ডিজার্ভ দিস। কলেজে পড়াই, কিন্তু মানে আমার গার্লস কলেজ, মানে আমার যদি বিশ্বাস করবে না, আমার যদি ক্ষমতা হতো না, আমি মানে কেউ যদি, হ্যাঁ 231 করে দিয়েছি, ঠিক আছে, আমার তাই দেখিয়েছিল আগে, ও আমি কোনো দরকার। বিশ্বাস করবো না, আমাকে যদি কেউ কোনো মেয়েরা এরকম গ্রুপে রাখে না, গ্রুপে রেখে বলে না যে দাদা আমি এখানে প্রবলেমে আছি, তুমি চলে এসো, আমি চলে যাবো, গিয়ে আমি হেল্প করে দেবো, মানে আমি এইরকম মানে, বাট জানি না আমি আমি তো মানে রাস্তাঘাটে তো দেখছি, তারপরে কনভারসেশন তো সবারই তো শুনছি। আমি এগুলো একদম, ওই জন্য ওই লোকটাকে আমি শুনিয়ে দিলাম। আমি খুব আপফ্রন্ট, আমি কোনো পার্টি বুঝি না, আমার কাছে কথা হচ্ছে সেফটি নেই, মানে আমার কাছে সেফটি না, আমার কাছে একটাই কথা, মেয়েটা খুব কষ্ট পেয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের মানে পড়াই, ওকে আমি সুপ্রিম কোর্টের পাওয়ার অ্যান্ড ফাংশন পড়াচ্ছি, সব পড়াচ্ছি। ওকে, তো সত্যি কথা বলতে গেলে আমার নিজের খারাপ লাগে যে আমার স্টুডেন্টরা, আমি সেটা আমি একটাই কথা, মেয়েটা খুব কষ্ট পেয়েছে, আমি ওই কষ্টটা ওকে আমি মানে সেখানে যদি আমি ওদেরকে মেরে দিতে পারতাম, তার জন্য যদি আমাকে হোল লাইফ জেল হতো, আমার কোনো ইস্যু হতো না। 100 বার কারণ বাট দ্য থিং ইজ দ্যাট, মানে এত কিছু দেখছি তো চারিদিকে। আমি ওই জন্য মানে বিশ্বাস করি আমি কোনো পার্টি না, মানে আমি 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 আমার লাইভে সব কিছু অন ইয়েতেই রাখি। আমার যদি মনে হয় তাতে যদি আমাকে পুলিশ অ্যারেস্ট করবে, ডেফিনেটলি আমি চলে যাবো, তাতে আমার যদি ওদেরকে মেরেও চলে যেত আমার কোনো অসুবিধা নেই। আজকাল প্রতিবারটাই তো মানে ওই যে দেখলেন ওই লোকটা এরকম কথা বললো, আমি তো ওই জন্য সঙ্গে সঙ্গে শুনিয়ে দিলাম যে আপনি মেয়ে হলে আপনি এটা বলতে পারতেন। এটা প্রচুর আমার তো মনে হয় জেন্ডার চেঞ্জ করে দিয়ে তারপরে না কি বলুন তো, আমার যেটুকু মনে হয় প্রত্যেকটা ইন্ডিয়ায় সেক্স এডুকেশনটা প্রচণ্ড পরিমাণে রাখা উচিত, আর হচ্ছে একটা মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন করে দেওয়া উচিত, যে অ্যাটলিস্ট এভরিওয়ান শুড বি 12th পাস, বিকজ এডুকেশন কোয়ালিফিকেশন যাদের মধ্যে নেই, মেজরিটি তারা এরকম করছে। শুরু করে এই ইনসিডেন্টগুলো কারণ এখন বুঝতে পারছি যে এই মেয়েটার জন্য, মেয়েটা তো গেল সেটা গেলই, প্লাস কত বাবা মা তার মেয়েকে এই কোভিডের জন্য হারিয়েছে, এটা মনে করে করোনা হয়েছে বলে মারা গেছে, কিন্তু আলটিমেট সেটা নয়, আলটিমেট এরা মেরে দিয়েছে, অর্গানসগুলোকে ওরা বিক্রি করেছে, আর কিচ্ছু না।
এটাই বললাম না, সে যদি কোনোদিনও সেই ক্ষমতা আসে আমি মেরে দেবো, তাতে যদি আমার হোল লাইফ আমাকে প্রিজনে থাকতে মানে আই উইল গো, তাতে তো মানে অ্যাটলিস্ট আমি এরকম নরপিশাচের মতন মারবো যাতে প্রত্যেক কটা মানে কেউ সেই ভিডিওগুলো দেখে না, রেপিস্ট মার্ডাররা সেগুলো দেখে আটকে উঠবে। সোসাইটি আপনি ভাবুন ভিডিও সার্চ করছে মেয়েটার নামে, মানে এত আমি লেভেলে চলে গেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস আ লট। আপনি গড়িয়াতেই আপনি রাইড পাবেন, দেখে নেবেন। থ্যাংক ইউ। তারপর কিন্তু আমি থার্ড কাস্টমারকে ড্রপ করে যাচ্ছিলাম এয়ারপোর্ট 1 নম্বরের উদ্দেশ্যে। তো যাই হোক, মানে একটা অবাক করা ঘটনা ঘটলো। কাস্টমার হঠাৎ করে নেমে আমাকে প্রণাম করলো, জাস্ট বিকজ আই ওয়াজ হ্যাভিং আ কনভারসেশন অ্যাবাউট অভয়ার সাথে ওই নরপিশাচরা যেই নৃশংস ঘটনাটা ঘটিয়েছে সেই ব্যাপারেই কথা বলছিলাম, এবং এটাই বলছিলাম যে আমার যদি ক্ষমতা হতো যারা কালপ্রিট তাদেরকে তো ভাই আমি কেটে ফেলে দিতাম। অ্যান্ড এটাই ফ্যাক্ট যে ওই সব রাত্রিবেলা পজিশন করে মোমবাতি জ্বালিয়ে বস কিচ্ছু হবে না। যেখানে ঘটনা ঘটেছে সেইখানে যাও, সেইখানে তোমরা গিয়ে জমায়েত করো, সেইখানে করা যায় যা করা সেটা করো, কারণ অলরেডি 16 ডেজ ক্রসড, কোনো এখনও পর্যন্ত রোজ যাচ্ছে সিবিআই অফিসে, বাড়ি যাচ্ছে, খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে, পরের দিন আবার সিবিআই অফিসে যাচ্ছে। সো 16 দিন হয়ে গেল, কিছুই হলো না। তো যাই হোক, আমি কিন্তু জানি না কতটা কি হবে, বাট এই ম্যাডাম যেটা করলেন এটা তো মানে আমার নিজের কাছে খুবই ছোট লাগলো। বাট আমি এরকমই, আমি এটাই সৌরভ, কিছু করার নেই। বিকজ যারা করেছে তাদেরকে ওরকমভাবেই মারা উচিত, ওই রকমই কষ্টটা দেওয়া উচিত। বিকজ বস, মেয়েটা ট্রাস্ট মি, মেয়েটা প্রচণ্ড কষ্ট পেয়েছে, প্রচণ্ড, মানে বলে বোঝানো যাবে না মেয়েটা কতটা কষ্ট পেয়েছে। মানে ভাবছিলাম কাশ সেই সময় যদি মিরাকেল আমি ওই জায়গাটায় প্রেজেন্ট হয়ে যেতাম, भाई फंडा तो कुछ अलग ही होता तब। मार के ना उन लोगों का भरता बना देते हम। हिंदी में मेरा तो बहुत अच्छा है भाई, प्लिज़ কেউ হিন্দিটাকে নিয়ে ক্রিটিসাইজ করো না। বাট একটাই জিনিস আমার লিটারেলি খুব খারাপ লেগেছিল, খারাপ লাগে এখনও, এই কথাটা ভাবলে গায়ে কাটা দিয়ে ওঠে। কতটা কষ্ট সেই মেয়েটা ফেস করেছে টিল ডেট এখনও পর্যন্ত। ভাই সব পার্টির ঝান্ডা উঠছে, যে যার পার্টির ফেম বাড়ানোর জন্য লড়ে যাচ্ছে, করে যাচ্ছে। আলটিমেট বলতে পারবে কটা মানুষ মন থেকে চাইছে যে হ্যাঁ মেয়েটা জাস্টিস হোক। চলো, আমি কিন্তু আবার চলে এলাম আমার 4th নম্বর পিক আপে, যেটা ছিল এয়ারপোর্টে। অ্যান্ড কোইন্সিডেন্টলি সেই ম্যাডাম বলেছিল যে আপনি পেয়ে যাবেন আপনার গড়িয়ার দিকে ভাড়া, আর আমি গড়িয়ার দিকে ভাড়াটা কিন্তু আবার পেয়ে গেলাম। তাই আমি কিন্তু চলে এলাম কাস্টমারের পিক আপ লোকেশনে, যেটা ছিল অ্যারাইভেল 4A 4B। কিছু খাইনি তাও ঢাই করছে। যাই হোক, অ্যারাইভেল 4A 4Bতে। আমি কিন্তু অলমোস্ট চলে এলাম অ্যারাইভেলের 4A আর 4Bর সামনে, যেখানে অ্যাজ পার কাস্টমারের সাথে যেরকম কথা হয়েছিল, কাস্টমার বলেছিল আমি 4A 4Bর সামনে আপনার জন্য ওয়েট করব। তো আমি কিন্তু অলমোস্ট এটা আমি দেখতে পাচ্ছি 3C ক্রস করলাম। সো 3Cর পরেই হচ্ছে 4A 4B। তো এখানে এসে আমি কিন্তু কাস্টমারকে দেখতে পাচ্ছিলাম না। তো যেটা হয় এখানে মানে প্রত্যেকটা জায়গা, সেটা হাওড়া বলো সাঁতরাগাছি বলো, এখানকার কিছু লোকাল ছেলেরা থাকে। তো যাই হোক, কাস্টমার আমার সামনে এসে গেছে। কাস্টমার এসে তো দেখে খুবই খুশি। কাস্টমারকে বললাম যে আমার কিন্তু ক্যামেরাটা চলছে, কোনো অসুবিধা নেই। তো কাস্টমার বললো আরে দাদা নো প্রবলেম, চলুক ক্যামেরা, দেখান আমার ফেসটা ইউটিউবে। এই মানে আনন্দে কাস্টমারের দ্বিতীয় কথা হচ্ছে ভুল ভাল জায়গায় পয়সা খরচ হয়ে গেছে, প্রত্যেকটা কাজে বাধা পড়ছে। না ঠিক একটা হারিয়ে যাওয়াটা আমার খুব বাজে লক্ষণ, ভালো লাগবে না। এই আজকে মেয়ে গেল, 8,000 টাকা দিতে হলো প্রথমবারের মতো পড়তে, সব জিনিসপত্র নিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি ওকে আমি কিন্তু আবার পেয়ে গেলাম আমার 1 2 3 4 4 নম্বর পিক আপ। ছোট্ট বুকিং, বাট চলো ঠিক আছে, আস্তে আস্তে করে এবার বাড়ির দিকে এগোনো যাক। ছোট্ট বুকিং নিয়ে কাস্টমার কিন্তু বললো দাদা আপনি আসুন। আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি আপনার লোকেশনে। তো আমি কিন্তু কাস্টমারের লোকেশনে চলে এসেছি, বাট কাস্টমারকে দেখতে পাচ্ছি না। কী অসাধারণ ব্যবসা। হোল্ড অন, কাস্টমারকে আরেকবার ফোন করিনি। কাস্টমার এদিকে বেরোনো যাবে তো? কাস্টমার বলুন
বলছি বাঘাযতীন ক্রস করে বিদ্যাসাগর ওইখানে। বিদ্যাসাগরে যাবেন? হ্যাঁ আমার হচ্ছে মেন বাড়িটা হচ্ছে লাগছে না, তো আমি ওই বিদ্যাসাগর থেকে আরে গুদির বেটা, তোর বাড়িটা কোন জায়গাটা? বিদ্যাসাগর থেকে একটু বেশি দূরে মুকুল বোস ছাড়িয়ে বালক সংঘ মাঠটা আছে না? মুকুন্দপুর থেকে অনেক। মুকুল বোস? হ্যাঁ মুকুল বোস গাঙ্গুলি বাগানের ভেতরে। তুই ওনাকে শোন, 71 টাকা দিয়েছি তো, তুই ওনাকে 100 টাকা দিয়ে দিবি, একটু দূরে নিয়ে যাবি, না, 100 টাকা দিয়ে দিবি। না 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 দাদা, আপনার ভিডিও আছে, অসুবিধা নেই তো? আমি ইউটিউবে আপলোড করি আর কি, প্রবলেম নেই তো? চিন্তা করুন কী নিয়ে লাগছে বলে তো, কি নিয়ে? মাংস কোয়ালিটি। রেস্টুরেন্টে ওনারে কি সাপোর্ট আছে নাকি ভালোই? তারপর কিন্তু কাস্টমারকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম কাস্টমার ড্রপ লোকেশনের উদ্দেশ্যে। আর যেতে যেতে বাঘাযতীনের নজরে পড়লো আবার অভয়ের জন্য বেরিয়েছে পজিশন। হ্যাটস অফ টু ইউ পিপল যে তোমরা এখনও পর্যন্ত এটাকে নিয়ে জাস্টিসের জন্য লড়ে যাচ্ছ, এবং এটাই চাই যতদিন জাস্টিস না হয় তোমরা যেন এরকমভাবেই সবাই যেন লড়াইটা করে যাও। আর এইখানে কিন্তু একটা দারুণ ঘটনা ঘটলো, সেটা হচ্ছে আমার পেছনে যে ছেলেটি বসেছিল সে বারবার করে জিজ্ঞেস করছিল, দাদা আপনি কখন বাড়ি যাবেন? মানে আমি কি ব্যাপার কিছু বুঝতে পারছিলাম না, কারণ উনি বারবার করে জিজ্ঞেস করছে কখন বাড়ি যাবেন, আপনি যতক্ষণ যেখানে থাকবেন আমি আপনার সাথে থাকবো, যত পেমেন্ট হয় আমি আপনাকে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার একটা কোথাও একটা ডাউট হচ্ছিল, কারণ হচ্ছে কাস্টমারটাকে যখন ড্রপ করার পরেই কাস্টমার আমাকে বারবার করে ইনসিস্ট করছিল, না চলুন আমি আপনার সাথে থাকবো, কত পেমেন্ট হয় বলুন। কিন্তু হঠাৎ করে দেখলাম কাস্টমারের একজন সকল দাদা আমার সাথে এসে কথা বলতে চাইলো, এবং কথা বলে উনি মানে এই ছেলেটি যে বুক করেছিল সে মানে এসে আমাকে ডিরেক্ট বলছে যে আমার দাদার সাথে কথা বলুন। তো আমি বললাম না, মানে আমি বললাম হ্যাঁ দিন লাউড স্পিকারে কথা বলবো। তো তারপর হঠাৎ করে বললো না আমার দাদা এখানেই রয়েছে, ডিরেক্ট কথা বলে নিন। তো তারপর এই ভদ্রলোক এলেন, এসে বললেন আপনি কি আবার এনাকে নিয়ে যাবেন? বললাম না আমি এনাকে নিয়ে যাব না, ওনার সাথে আমার সেরকমভাবে কথা হয়ে গেছে। তারপর ইনি আমাকে বললেন না ইনি যেটা বুক করে এসছেন ওইটা স্ক্রিনশটটা ফটোটা আমার চাই। তা আমি বললাম অলরেডি তো ট্রিপ কমপ্লিটেড, তা আমি এটা আপনাকে কী করে দেখাবো? তাহলে তখন বললো তাহলে একটা কাজ করুন, যে বুকিং নাম্বারটা, বিকজ ইনড্রাইভ থেকে বুক করলে দুটো অপশন থাকে, একটা রেগুলার কল, একটা নর্মাল কল। রেগুলার কল হচ্ছে ভায়া নেট, মানে নেটের মাধ্যমে কল হয়, আর নর্মাল কল হচ্ছে ডিরেক্ট আমরা কাস্টমারের নাম্বার পাই অ্যান্ড উই কল দ্য কাস্টমার্স। তা আমি ওনাকে কী করলাম, আমি ওনাকে বললাম যে নাম্বারের মাধ্যমে বুকিং হয়েছিল, যে জাস্ট বিকজ ইট ওয়াজ আ বুকিং ফ্রম ইনড্রাইভ, তো আমি বললাম যে নাম্বার থেকে বুকিং হয়েছিল সেই নাম্বারটা আমি আপনাকে দিয়ে দিতে পারি, আমার কোনো অসুবিধা নেই, বিকজ আমি কোনো দোষ করিনি। তখন আমি ওনাকে একটা কাজ করলাম, আমি ট্রু কলারটা ওপেন করলাম। ট্রু কলারটা ওপেন করে প্রথমে আমি ওনাকে নর্মাল ফোন থেকে দিচ্ছিলাম, বাট ওনার মনে হচ্ছিল আমি কোথাও ভুল বলছি, তো আমি ওই জন্য ট্রু কলারটা ওপেন করে ডিরেক্ট ট্রু কলারে ওনার নাম দেখাচ্ছিল, মানে যে বুকিং করেছিল তার নাম ইনক্লুডিং উইথ দ্য ফোন নাম্বার আমি ওনাকে দিয়ে দিলাম। ঠিক বুঝতে পারলাম না ম্যাটারটা কী হলো, মানে পুরোটাই মাথার উপর দিয়ে গেল, কী ব্যাপার কী বৃত্তান্ত আমি কিছুটাই বুঝলাম না। ভদ্রলোক মানে কে কী কেন বুঝি না বাবা, কার কী আছে। তো যাই হোক, একটাই কথা বলার, অভয়া উই আর উইথ ইউ অ্যান্ড উই উইল বি উইথ ইউ যতদিন না জাস্টিস হচ্ছে। প্লিজ উই ওয়ান্ট জাস্টিস অ্যান্ড উই উইল গেট জাস্টিস অ্যাবাউট অভয়া। এবং অভয়ের জন্য জাস্টিসটা এই জন্যই দরকার, যাতে আর কোনো দিনও কোনো মার সাথে, কোনো বোনের সাথে, কোনো দিদির সাথে, কারোর ফিয়ান্সের সাথে, কারোর বউয়ের সাথে যেন এই জিনিসটা ঘটনাটা না ঘটে, এরকম নরকীয় নরপিশাচের দ্বারা এরকম যেন নোংরা ঘটনা না ঘটে। তার জন্য যতদিন জাস্টিস না হবে ততদিন অভয়া আছি, থাকবো, ছিলাম। থ্যাংক ইউ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে কিন্তু অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকে একটা ঘন্টা আছে, ঘন্টাটা টুং করে একটু বাজিয়ে দেবে, তাহলে যখনই যে কোনো ভিডিও দেবো তোমরা কিন্তু ভিডিওটা পেয়ে যাবে। সবাই কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওটাতে বেশি বেশি লাইক করে দিও।